জি কেমন ভাই, আছেন শোনা ভাই? যাচ্ছে, বলেন। সালামু জি ভাই, আলাইকুম। শোনা যাচ্ছে। ভাই আমি বিশ্বাস করি যে মানে আয়াত যে আল্লাহ পাক বলছে যে তোমাদের বিষয়ে, তোমাদের যে বিষয়ে জ্ঞান নাই সেটা যদি ইবাদতও হয়, সেই ইবাদতটা তোমরা করো না যতক্ষণ না তোমরা সে বিষয়ে জানো। আমি এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ভাই, মানে শুরু আপনারা যদি আমাদের জানাতে যে আপনারা সকাল থেকে শুরু করে কিভাবে আল্লাহর আনুগত্য করেন আর কিভাবে অনুযায়ী নিজের জীবনটাকে আল্লাহর প্রতি, আল্লাহর বিধানের প্রতি নিজেকে মান্য করে না, আহ, আল্লাহর যে আনুগত্য আমি করব, ইবাদত করব, কেন করব? অবশ্যই এটা আমার জন্য এই জন্যই যেন আমি আখিরাতে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, এই জন্য। মুখস্থ বললে তো হবে না, আপনি কোরআন থেকে বলেন। হ্যাঁ, রেজন ভাই, উনি উনি তো বুঝতে পারছে, উনি উনি যেটা আর জানতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে আম- ইবাদত করি, কিভাবে আল্লাহর জি জি ভাই আনুগত্যকারী ভাই, সেটা জানতে এক্স্যাক্টলি চাচ্ছেন, ঠিক এক্স্যাক্টলি না? আমি এটাই জানতে চাচ্ছি যে আপনারা সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিভাবে নিজেকে হচ্ছে হ্যাঁ, এই বিধানের উপর রেজন রাখেন। ভাইয়ের কথাও ঠিক আছে, এটা নিয়ে আমরা আরেকদিন কথা বলছি। রেজন ভাই যে বলছে যে আপনার আগে জানতে হবে যে ইবাদতটা কেন করেন, এটা আগে জানতে জি। হবে। আহ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা আরেকটু খুঁজি, তারপরে আমি নাহলে না, আপনি সূরা বাকারার 21 আয়াতটা পড়ে আমাদের বলেন। স্ক্রিনে বের করেন, পড়ি নাহলে। তারপরেও আপনাকে একটা ভিডিওর লিংক দিয়ে দিছি, আপনি এখানে কথা শেষ করে ওই ভিডিওটা দেখবেন। মানে এখানে ভিডিওটা দেখা শেষ হলে আপনি একটা ভিডিও দেখবেন, ওই যে প্রাইভেট চ্যাটে একটা লিংক দিয়ে দিছি। জি ভাই, জি, বলেন। অবশ্যই আপনি যেটা দেখেছেন এটাই আমরা চেষ্টা করি। এই যে তাকওয়া মানে আল্লাহর ভীরু, সবসময় আল্লাহকে ভয়, এবং আমরা যেটাই করি না কেন সেটা অবশ্যই চিন্তা ভাবনা থাকার দরকার যে আমি যেটা করছি এটার জন্য আমাকে বিচার দিনের এই বিষয়ে সম্মুখীন হওয়া লাগবে, এবং নিজেকে আল্লাহর পথে নিজেকে অবিচল রাখার, এই সুদ ঘুষ রাহাজানি, আরো যত অশ্লীলতা কাজ আছে সেটাকে নিজেকে এটার থেকে হেফাজত করা, এটাই বড় রুল ইবাদত, রুল এটা ভাই, আমিও কথা বিশ্বাস করি। কথা বলেন তো ওনার সাথে। জি, আপনি আয়াতটা পড়েন, আগে আয়াতটা পড়েন। হ্যাঁ, আমি পড়ছি, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ব যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকেও অবলম্বন করো। যে তাকওয়া অবলম্বন করে তাকে কোরআনের ভাষায় কি বলে? 3 নাম্বার আয়াতে মুমিন। দেখেন, 3 নাম্বার লাইনে দেখেন। মুমিন। আর মানে জি ভাই। যে তাকওয়া যে অবলম্বন করে তাকে কি বলা হয়? আপনি 3 নাম্বার লাইনটা পড়েন। 3 নাম্বার এই যে তাইসিরুল কোরআন আছে না? ওই অনুবাদটা পড়েন। মুত্তাকি। গুড। মুত্তাকি বলে না? আর যে ঈমান আনে তাকে কি বলে? জি। আহ, যে ঈমান আনে তাকে তাকে জি, উম, ঈমানদার বলে। হ্যাঁ আচ্ছা, ঠিক। যে শিরক করে তাকে কাফের বলে। আর যে কুফর করে? আহ, ভাই এভাবে প্রশ্ন করলে আমি গুলাই মেলে বলবো। আচ্ছা, মুশরিক কাকে বলে? মুশরিক মুশরিক হচ্ছে আহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে এবং আল্লাহ কিতাবে বিশ্বাস করে, কিন্তু সেটা যেটা মুখে বলে কার্যক্রমে সেটা করে না। তাহলে মুনাফিক কাকে বলে? ভাই জটিল প্রশ্ন করা শুরু করছে। না, এগুলো তো আমি তো সাধারণ আপনাকে জিনিস একেবারে ভাই। বেসিক এগুলো যদি জানা না থাকে জি জি জি, বেসিক ধন্যবাদ। প্রশ্ন কথা করছি। আমি বলবেন অনেক, কি? অবশ্যই আমি কোনো বিরক্ত হচ্ছি না বা আমি ইয়ে হচ্ছি না। অবশ্যই আপনি বেসিক গুলো প্রশ্ন করছেন, মানে নিজের নাইলে দুর্বলতা গুলা কিংবা নিজের এইগুলো এই আরো জানার জিনিসগুলো দরকার, এটা এই আমি বুঝতে জিনিসগুলো পারছি। জানার আগ পর্যন্ত আপনি বুঝবেন না তো যে আপনি কোন আমি জায়গায় আমি আছেন, সেটাই আপনার বলছি, পজিশনটা কোনটা। আমার আরেকটু বেশি ভালো জানার দরকার আসলে এগুলো। তবে আমি একটা জিনিস জানি ভাই, যে মুশরিকের কথা বলছে, আয়াত আছে, অসংখ্য আয়াত,
যে ইব্রাহিম আলাইহিসসালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না, সে ছিল একনিষ্ঠ, আহ, সে ছিল আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। ভাই আপনি মুশরিক কি মুনাফিক, তাহলে? মুশরিক, তারপরে হচ্ছে আপনার মুমিন, মুত্তাকি, এই বেসিক টার্মস গুলা বোঝেন না? হ্যাঁ বুঝি ভাই, উনি না হয়তো বা শুধু একটু এটা, গোলায় এটা মেলে আসলে ফেলছি। আমার মনে হয় যে 90% মানুষ বুঝে না, মানে 90% এটা মুসলিমরা বুঝে না। বোঝে, মানে গোলায় মেলে ফেলছে একটু আর কি। যাই হোক, এখানে আল্লাহ 21 নম্বর আয়াতে ইবাদত করতে বলছে যাতে আমরা মুত্তাকি হইতে পারি, তাই তো? জি, জি ভাই। কি কি কোয়ালিটি থাকলে তাকে মুত্তাকি বলে, এটা জানা দরকার না? জি, তা না হলে আপনি ইবাদত যে আল্লাহ করতে বলছে, আপনি বুঝবেন কিভাবে যে আমি মুত্তাকি হইতে পারছি কি পারি নাই? জি ভাই। রুহুল ভাই, বাকি বাকিটুকু বলেন। আচ্ছা, যাই হোক, উনি অনেকগুলো টার্মস বলছে। কোরআনের মধ্যে এরকম অনেকগুলো টার্মস আছে, হ্যাঁ। একটা হচ্ছে যে খারাপ দিকেরও অনেকগুলো টার্মস আছে, আবার ঠিকভাবে সেম ভাবে ভালো দিকেরও অনেকগুলো টার্মস আছে। যেমন ইমানদার, মুত্তাকি, তারপর হচ্ছে মুমিন, তারপর নবী রাসূল, হোয়াট এভার, এরকম অনেকগুলা টার্মস আছে। আবার হচ্ছে যে কাফের, তারপরে এই দিক থেকে অনেকগুলো টার্মস আছে। তো এই টার্মস গুলো যখন পর্যন্ত আপনি না জানবেন তখন পর্যন্ত আপনি ক্লিয়ার হইতে পারবেন না যে আপনি কোন পজিশনে আছেন, হ্যাঁ। আপনি আপনার পজিশনটা যখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারবেন তখন পর্যন্ত কিন্তু আপনি, মানে এই যে আপনাকে বলা হয়েছে কি, আল্লাহ এই কোরআনের এই আয়াতটাতে কি বলছেন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এখন মুত্তাকি হওয়ার জন্য আপনি কোন স্টেপে আছেন এবং মুত্তাকিটা কোন স্টেপ, এই দুইটার যদি জানা না থাকে আপনার, তাহলে হচ্ছে যে আপনি মুত্তাকি কিন্তু হইতে পারবেন না। এখন দেখেন, মুত্তাকি হওয়ার জন্য কি কি গুণ থাকা লাগে, সেটার অনেকগুলো গুণ আছে, আমি এখানে বলবো না। তো আপনাকে আমি একটা ভিডিও দিছি ওই যে চ্যাটে, হ্যাঁ, প্রাইভেট চ্যাটে আপনি দেখবেন, ওইখানে ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটার মধ্যে আমরা পরশু দিন কথা বলছি এটা নিয়ে মনে হয়। তো ওইখানে কিন্তু মুত্তাকির সকল গুণ আয়াত দিয়ে বের করে দেখানো আছে, হ্যাঁ। যে একজন মুত্তাকি হইতে গেলে তার গুণ কি কি থাকা লাগবে। দেখবেন যে এই যে জিনিসগুলা, এই যে ব্যাপারটা মুত্তাকি হওয়া, এই মুত্তাকিটাই আল্লাহ বলছে, যেটা হচ্ছে যে কি কি গুণ থাকলে আল্লাহ তাকে মুত্তাকি হিসাবে বলবে, বা তাকে আল্লাহ মুত্তাকি বলছে। তো ওই গুণগুলা আপনার মধ্যে আত্মস্থ করাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনার মধ্যে ওই গুণগুলা ঢুকাইতে হবে এবং আপনাকে মুত্তাকি হইতে হবে। এখন এই মুত্তাকি হওয়ার জন্য ম্যাক্সিমাম মানুষকে ইবাদত করতে হয়। আল্লাহ কোরআনের মধ্যে ইবাদত যে জায়গাগুলা দিয়ে দিয়েছেন, এই জায়গায় বলছে ইবাদত করতে, কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে বলে নাই আল্লাহ কোথাও। যে ইবাদত করবা তুমি আমারে রাজি খুশি করে ফেলবা, ইবাদত করবা আমি তোমার প্রতি তোমার নৈকট্য লাভ করতে পারবা, কিংবা ইবাদত করার সাথে সাথে আমি খুশি হইয়া তোমার সকল গুনাহ মাফ করে দিব, তোমাকে বেহেশতে দিয়ে দিব, এরকম না। ইবাদত করার অর্থ হচ্ছে আপনাকে চেঞ্জ করা, আপনার যে পজিশনটা আছে, আপনার যে যে খারাপ গুণগুলো আছে, সেই খারাপ গুণগুলোকে বন্ধ করে দেয়া, এবং ভালো গুণগুলো যেগুলো মুত্তাকির গুণ সেগুলো আপনার মধ্যে ইনস্টল করাটাই হচ্ছে আপনার জন্য ইবাদত করার মূল লক্ষ্য। এখন এই ইবাদত করার যে সিস্টেমগুলো আছে, সেই সিস্টেমগুলো জানার আগে আপনাকে জানতে হবে যে আমি যেই জিনিসটা হব, যেমন হচ্ছে যে আপনি দেখবেন যে আল্লাহ কোরআনে বলতেছে, যারা এই সালাত আদায় করে নিশ্চয়ই সালাত সকল পাপ কাজ থেকে ফিরায় রাখে। ঠিক আছে, আপনি যদি প্রচলিত যারা নামাজ পড়ে মসজিদে তাদেরকে যদি আপনি খেয়াল করে দেখেন, তারা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, কিন্তু তারা সেই নামাজের মধ্যে কিভাবে ঘুষ খাবে চিন্তা করতেছে, সুদ খাবে চিন্তা করতেছে, আরেকজনের জমি মাইরা খাবে চিন্তা করতেছে, আরেকজনের ঠকায় খাবে চিন্তা করতেছে, কিভাবে বাটপারি করবে চিন্তা করতেছে, ওইখানে কিন্তু চিন্তা করতেছে। তারপরে ওইখান থেকে বেরিয়ে এসে হচ্ছে যে মালে মাপ দিতে গিয়া কম দিতেছে।
তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তাদের চেঞ্জ হচ্ছে না। তারা নামাজ পড়তেছে কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে এই যে নামাজ যে একটা ইবাদত, আল্লাহ ডিরেক্টলি আল্লাহ কোরআনে বলে দিল যে যারা হচ্ছে সালাত আদায়কারী তাদের নিশ্চয়ই সালাত মানুষকে সকল মানে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাহলে এই সালাত কিন্তু বিরত রাখতে পারে নাই। কেন রাখতে পারে নাই? কারণ তারা জানেই না যে তারা সালাদটা কেন করতেছে। মানে ওইটাকেও যদি আমি নামাজটাকেও যদি সঠিক হিসেবেও ধরে নিই, তারপরেও সে জানে না যে কেন সে নামাজ পড়তেছে, সে উঠ বস করতেছে কেন, সেটাও সে জানে না। তো আপনি যদি জানেনও যে ইবাদত গুলা কি কি, কোরআনের সাথে কোরআন কিভাবে ইবাদত করতে বলছে, সেই গুণগুলো আপনি যদি, সেই জিনিসগুলো যদি আপনি জানেনও, তাহলেও দেখবেন যেটা হচ্ছে যে আপনি সেই গুণ মানে সেগুলা করেও আপনি মেইন জায়গায় পৌঁছাইতে পারবেন না, মুক্তাকি হইতে পারবেন না। সেই জন্য আপনাকে আগে ফার্স্ট জানতে হবে মুক্তাকির গুণগুলা কি। জানার পর হচ্ছে আপনাকে সেটার জন্য এস্টাবলিশ করার জন্য কাজ করতে হবে। সেটার জন্য প্রথম ইবাদতটা হচ্ছে আল্লাহ কোরআনকে ফরজ করে দিছে। আল্লাহ ভোরের কোরআনকে বলছে ইয়ার কথা। তো আপনি সকালবেলা উঠে কোরআনটা পড়বেন, মানে যখনই উঠতেছেন সকালে ভোরের কোরআনের কথা বলছে, তো আপনি ভোরের কোরআনটাই শুরু করেন, বুঝা বুঝা পড়ার চেষ্টা করেন। আল্লাহ আপনাকে যে কাজগুলো করতে বলছে সেই কাজগুলো করবেন, যেই গুণগুলো আপনাকে এস্টাবলিশ করতে বলছে আপনার মধ্যে সেই গুণগুলো এস্টাবলিশ করবেন। আল্লাহ যে জিনিসগুলা থেকে আপনাকে বিরত থাকতে বলছেন ওই জিনিসগুলা আপনার মধ্যে দেখবেন যে কোন কোন গুণ মানে খারাপ জিনিস আপনার মধ্যে আছে, ওই কোরআন অনুযায়ী আপনাকে বাদ দিতে বলছে, কোরআন বাদ দিতে বলছে, আল্লাহ বাদ দিতে বলছে, ওই জিনিসগুলো আপনি খুঁজে খুঁজে বাদ দিয়ে দিবেন। যেমন আল্লাহ তাআলা বলতেছে যেটা হচ্ছে যে যে পাপ কাজ মানে মিথ্যা কথা, মিথ্যা কথা বললে তার উপরে শয়তান নাজিল হয়। মিথ্যা কথা হচ্ছে যে একটা খারাপ গুণের মধ্যে সবচেয়ে বড় গুণ। তো খারাপ জিনিস, তা আপনি এটা বাদ দেওয়ার চেষ্টা করবেন। এটা এমন কেউ নাই যার মধ্যে নাই, কারোর মধ্যে কম আছে, কারোর মধ্যে বেশি আছে, ম্যাক্সিমাম মানুষের মধ্যে অল্প হইলেও আছে। এইটা আসলে চেষ্টা করতে হবে, এটা বাদ দিতে হবে, এরকম আর কি। তো আমি বুঝাইতে পারছি কিনা আমি আসলে জানি না। তো ভাইয়া বলেন যে আমি বুঝাইতে পারছি কিনা, আপনাকে জানি না। অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বোঝাইছেন এবং আমি এ ধারার পরেই আছি। এটা নিজেকে আগে, আমিও জানি আগে নিজেকে শুদ্ধি করা লাগবে। নিজেকে পবিত্র করতে না পারলে কোনো ইবাদতে তখন গ্রহণ হবে না। ঠিক তেমন আমি ভাই মসজিদে নামাজ আপনাকে আদায় করা বন্ধ করে রাখছি। না না কারণ শুনুন আপনাকে আমি আমি বলি, একটা কথা বলছি, আপনি এইখানেও এই জিনিসটা এড়াই গেছেন, বুঝেন নাই। আপনি বলতেছেন যে আপনি যতক্ষণ পর্যন্ত না ভালো কাজ করবেন তো বা খারাপ কাজগুলো বাদ দিবেন ততক্ষণ পর্যন্ত ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জিনিস না, ইবাদত দিয়ে আপনার পরিবর্তন আসার জিনিস। অবশ্যই আমি ব্যাপারটা এটাই বুঝেন, বলছি আপনাকে, আমি আমার আপনার নিজের মধ্যে আল্লাহর প্রতি ভয় আসবে, মানে বুঝেন, আপনার আল্লাহর প্রতি ভয় আসবে, তার মানে হচ্ছে যে আপনি একজনের একটা জিনিস চুরি করার সময় বা একজনের একটা জিনিস মাইরা খাওয়ার জি সময় জি আপনার মধ্যে ভয় আসবে, আপনি সে কাজটা করবেন না। এই যে এইটা, এই জিনিসটা ক্রিয়েট হবে আপনার মধ্যে অবশ্যই। ইবাদতের মাধ্যমে। ঠিক আছে? জি 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 ভাই, আমি অবশ্যই এটা ভয় করি যে আমি নিজের নফসের প্রতি যেন জুলুম না করে থাকি, আর আল্লাহর যে প্রকৃতির যে আদেশগুলো ভাই সেগুলো যেন যেই যেই অক্ষরে পালন করি। কাজ করলে আপনি মুত্তাকি হইতে পারবেন সেই কাজে জি ইবাদত। জি ভাই, আর আমি যেই সূরা কাজ বাকারার করলে মনে হয় আপনি প্রথমের দিকে মুত্তাকি আছে হতে পারবেন না, মুত্তাকিদের সেটা আমি আরো ভালো করে পড়া হুজুররা করবো যত এবং ভালো ইবাদত করে বুঝবো। করুক সেগুলো ইবাদত না। আর রেজন ভাই, আপনি হচ্ছে অনেক সুন্দর কথা বলেন, কিন্তু বাট আপনার মাঝে সাথে অনেক রেগে যান দ্রুত, ঠিক আছে? এটা কমেন্ট সবারই একটা অভিযোগ যে আপনি খুব দ্রুত রেগে যান। না নইলে চুনা না হাগা না মুমিনরা ঠিক আছে, ওই 10 মিনিটের এটা জায়গায় 2 আপনার ঘন্টা জায়গা ধরে থেকে, আমাকে পাগল বানাবে। না অবশ্যই এটা আপনার জায়গা থেকে ঠিক আছে, তবে আরেকটু যদি ধৈর্যটা আমরা একটু যদি ধৈর্য ধরি, তবে আমাদের দ্বারা হয়তো বা আরো দুইজনা বেশি এটাতে আরো না আশা দুইজনকে কিংবা হেদায়েত দেওয়ার তাদের জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই। আমার নিজে হেদায়েতের ক্ষমতা আল্লাহ নাই, আমি মানুষকে হেদায়েত করি। আল্লাহ কাকে কি দিয়ে পাঠাইছে সেটা তার সক্ষমতা অনুযায়ী সেটা সে নিজেই বোঝে যে আমাকে কি দিয়ে পাঠাইছে আল্লাহ। ঠিক আছে ভাই, এরপরে আছেন আসসালামু আলাইকুম ভাই। অনির্বাণ। ওয়ালাইকুম আসসালাম। অনির্বাণ, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি বলুন। আহ, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি বর্তমানে এক্স মুসলিম, ঠিক আছে? এক্স মুসলিম না আমি হিন্দু? না, আমি এক্স মুসলিম। আপনার নাম শুনে মনে হচ্ছে আপনি হিন্দু। এনিওয়ে, আপনার প্রশ্ন শুনলেই বুঝতে না, পারবো আমার আপনি নাম হিন্দু না এক্স মুসলিম। আমার প্রশ্ন মেইন করুন, নাম আপনি প্রশ্ন হচ্ছে করুন। হাবিবুল্লাহ, ঠিক আছে?
আচ্ছা, আপনার প্রশ্ন শুনলে আমরা বুঝতে পারবো তো ভাইয়া, ভাই। প্রশ্ন প্রশ্ন করেন। করেন। জি, আমি ধর্ম সম্পর্কে খুব একটা বেশি জানি না। পড়াশোনা করার আমার মনে হয় না যে ইসলাম ধর্ম সম্পর্কে আমার খুব একটা বেশি কিছু জানতে হবে। ঠিক আছে? তো আপনাদের কাছে কি মনে হয় আজকে যে কেন মনে আল্লাহ হইলো ভাইয়া? ভাই, আজকে কেন মনে হইলো আপনার জানা দরকার? এই এই যে আমাদের এখানে জানার আসলেন দরকার নাই এটা প্রশ্ন বলছি। করতে। হ্যাঁ, তাইলে আপনি এখানে প্রশ্ন করতে আসলেন কেন? কোশ্চেন করতে আসার কারণ হচ্ছে যে আমি আহ, কোনো ধর্মে বিশ্বাস করি না, তবে কোনো ঠিক ধর্ম আছে, না সঠিক করলেন তো হলেও কোনো পারে। সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে, আমার কোশ্চেনটা আগে শুনেন, আমি আগে কথা বলি, তারপরে আপনার অ্যান্সার থাকলে অ্যান্সার দিবেন, ঠিক আছে? আপনিই বলতেছেন যে ইসলাম ধর্ম সম্পর্কে শেখার বা জানার কিছু নাই বা জানার দরকার নাই, তাহলে আজকে আসলেন কেন? আমার আটকাইতে নাকি কি জন্য সেটা বলবেন না? না না, আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা অ্যান্সার আপনার কাছে জানা থাকলে অবশ্যই দিবেন। এটা হয়তো কোনো ধর্মীয় কোশ্চেন বা আপনার ইসলাম ধর্ম সম্পর্কে কোশ্চেন নাও হতে পারে, ঠিক আছে? এটা মানে বলেন। সকলের কোশ্চেনই হতে পারে। আচ্ছা, বলেন বলেন। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে যে আমি কোনো ধর্মে বিশ্বাস করি না, কিন্তু আমার মনে হয় যে সৃষ্টিকর্তা থাকলেও থাকতে পারে। কেননা এই মহাবিশ্ব সকল কিছু এমনি এমনি সৃষ্টি হওয়াটা কেমন যেন মনে হয় যে একজন সৃষ্টি